কানাওয়ালা বলে না, কানা বলা। যদি এই কথা ভুলে গেলেন যে আমি যাত্রী, কানা বলায় ধরবে আপনাকে কসম কথা করতে থাকবেন দুনিয়ায়। মুহূর্ত সময় মতো চলে আসবে, মিস কল দিয়েও আসবে, ফোন করেও আসবে। আমরা কিন্তু যাত্রী, যাত্রা চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। পরিসমাপ্তি ঘটার কোনো বয়স নাই, কোনো বয়স নাই। এই মাত্র জন্ম নিল, এই মাত্রই পরিসমাপ্তি করতে পারে। যুবক এই কথা ভাবার সুযোগ নাই যে আমি বৃদ্ধ হইলে মরব, বৃদ্ধ হইলে আমার পরিসমাপ্তি করবে না। যে কোনো বয়সে করতে পারে, যে কোনো সময় করতে পারে, যেই কোনো স্থানে করতে পারে। এমনকি চতুর্দিকে পাহারার পাহারা, সিসি ক্যামেরার ক্যামেরা, নিচ্ছিদ্র বেষ্টনী, ওটার ভিতরে করতে পারে। যে কোনো পরিবেশে করতে পারে, যে কোনো অবস্থায় করতে পারে। সুস্থ অবস্থায় করতে পারে, অসুস্থ অবস্থায় করতে পারে। যাত্রী আমরা। শুধু কাটায় গেলে চলবে না, কাটায় যাওয়ার জন্য আমাদের পিছনে দেয় না। আল্লাহ প্রতিদিন আমাদের পিছনে বাজেট ব্যয় করতেছেন, কোটি কোটি টাকা। আপনি আর আপনার পিছনে কয় টাকা ব্যয় করেন? যুবক, তুমি আর হাত খরচ গেলি কয় টাকা করো? আল্লাহ তোমার আমার পিছনে কোটি টাকা বেশি ব্যয় করে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো না, পানির দামে 30 টাকা লিটার, ডেইলি 16,500 টাকা বিল দিতে হতো। সবার পকেটে মোবাইল আছে, ক্যালকুলেটারও মোবাইলে আছে। ডেইলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা পার লিটার। কলম্বিয়া দেখেন কত ব্যয়, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। বিল কে দেয়? জোরে বলেন কে? অনর্থক। এই জন্যই তো আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুমি অনর্থক, তোমার পিছনে বাজেট অনর্থক। যুবকরা নেটে ঘুরে আমাকে বলুক না কোন দেশে যৌবন কিনতে পাওয়া যায়, কোন হারবালে যৌবন আছে। আমি 103 দেশ এই 2 চোখে দেখছি। 7টা মহাদেশ দেখছি, কোথাও হারবালে যৌবন নেই। যৌবন কে দিছে? কয় টাকা দাম? সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনতে পাওয়া যায়। ওটা খোদা প্রদত্ত, গড গিফটেড, আল্লাহ দিছে। অমূল্য যৌবন তোমাকে যুবক অনর্থক দেন নাই। ভালো মতে বোঝো, লম্বা কথা হবে না, সুযোগও নাই লম্বা করা। দীর্ঘ রাত পর্যন্ত কথা শোনা, বলার অভ্যাস আমার নাই। আমরা যাত্রী, পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে করতে পারে। যাত্রার একটা উদ্দেশ্য আছে, অনর্থক সৃষ্টি না। কোরআন এটাই বলে, হাদিসে কুদসি এটাই বলে। আল্লাহ এই জন্যই তো বলে, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসি। ও যুবক, ও মানুষ, তো ধারণা কি? দৃষ্টি আমি দিলাম অনর্থক। কয়টা চোখ দিয়ে দেখেন, কয়টা ক্যামেরা চোখে? 2টা। 2 চোখে 26 কোটি ক্যামেরা। কত? 13 কোটি এটায়, 13 কোটি এটায়।
26 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। যখন দেখি একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলে ওঠে। যুবকরা ছবি তুললে যেরকম ফ্লাশ হয়, এরকম 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলে ওঠে। অনার্থক। চক্ষু দিলাম, তুই দেখিস, হিসাব নিব না। শ্রবণ শক্তি দিলাম আর তুই শুনিস। সারা দিন এয়ারফোন দিয়ে শুনতেছে। রাত হলো না যুবক, সারাদিন তো এয়ারফোন দিয়ে শুনতে থাকো, গান শুনতে থাকো, আজে বাজে জিনিস শুনতে থাকো। অনার্থক শ্রবণ শক্তি। বাক শক্তি দিলাম, অনর্থক, হিসাব নিব না। এটাই তোর ধারণা? কোরআন তো এটাই চিৎকার দেয়। আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে করতে পারে। উদ্দেশ্যহীন না, উদ্দেশ্য পুরা হবে, আল্লাহ কিনবে। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? টাকা। টাকা বানায় কি দিয়া? তাহলে আসল তো হলো কাগজ, ছাপ তো হলো পরে। ছাপ দিলে টাকা হয়, আসল কি? আল্লাহ দুনিয়ার মানুষ সোনাও কিনে কাগজ দিয়া, বেচেও কাগজ দিয়া, হীরাও কিনে কাগজ দিয়া, বেচে কাগজ দিয়া। যুবক, তোমাকে আমাকে কিনবে আল্লাহ জান্নাত দিয়া। কি দিয়া? চিনো জান্নাত? চিনলে তো যুবকদের এই অবস্থা হতো না। যুবকদের চেহারার রঙই তো ভিন্ন হতো, আমাদের এরকম অবস্থা হতো না। আমাদের নারী বেপরদা চলতো না। হায় হায়, জান্নাত যদি চিনত তাহলে হীরা তো হীরাই থাকতো। হীরা তৈরি হয় কই জানেন? হীরা কিসে তৈরি করে আল্লাহ? কয়লার ভিতরে। কয়লার ভিতরে। কয়লার রং কিরকম? কিরকম? কয়লার কেজি কত? কয়লার কেজি কত? 100 টাকা। হীরার কেজি কত? দুনিয়া 1 কেজি ওজনের হীরা নাই। ইংল্যান্ডেও যেটা আছে ওটা 1 কেজি না, যেটাকে কোহে নূর বলে ওটা 1 কেজি না। 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই। আপনারা হীরার হিসাব বুঝবেন না, উজুগুলো জানে না হীরার হিসাব। হীরা তোলা হিসাবে বিক্রি হয় না, হীরা ক্যারেট হিসাবে বিক্রি হয়। ক্যারেট আবার সেন্ট হিসাবে হয়। আপনারা হীরার হিসাব বুঝবেন না। 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই, 1 টুকরা 1 কেজি দুনিয়াতে নাই। হীরা তৈরি করে আল্লাহ সবচেয়ে দামি কয়লার ভিতরে। আমার মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ দামি, এই জন্য আল্লাহ রাখছিলেন কালো বোরকার ভিতরে। যদি জান্নাত চিনত তাহলে কোনদিন বোরকার বাহিরে বাহির হতো না, চাম দিয়া দিত। এরকম খোলা বাজারে চলতো। যুবকরা দেখা দেখা খালি জুতা দেখতো, ওরা তো বারবার তাকায় খালি জুতা দেখায়, খুলা একবারে সাইজ। অনেক চেহারা দেখা যাইতেছে, এই পর্যন্ত জুতা বহুতবার দেখছে, ঠিক না? হ্যাঁ, 14 তারিখে ওরা শেখ খাইতো না, সব তো শেখ খাওয়া দেখা যেতেছে। আমার চশমা একটা না 2টা, এটা দেখতেছ ভিতরে আরেকটা অপারেশন করে লাগানো আছে। আমি দেখলে চিনি, বলিও না আবার খালিও না, কইতে পারি কয়বার শেখ খাইছে এক একটা, চেহারাই পায়। 14 তারিখে ফুলও দিছে, গোপালগঞ্জ এনে হোটেলেও খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, ঠিক না? পারে না কলিজা ভুনা করে দিয়ে দিতে।
তারপরও যেন লেখা দেয় I.U। বাড়ি যেয়ে একটা জুতা পাঠায় দিছে SMS এ, তোর জুতা। আবার বেশি তাকাইলে মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেন। মনে হয় মন্দিরে চিনেই না। ওই তো একজনে চিনে দেখা যায়। যুবক জান্নাত দিয়ে কিনবে, কি দিয়া? কসম খোদা, জান্নাত চিনে না। জান্নাত যদি চিনত তাহলে ওটা ওদের যৌবন 2 কাজে বিলাইতো না। তোমাদের যৌবন এখন 2 জিনিসে বিলাইয়া যেতেছে, লুটায়া যেতেছে, মাটিতে মিশা যেতেছে। একটা হলো মাদক, একটা হলো ইন্টারনেট। তোমাদের পায়ে হাত দিয়ে বলি ফিরে আসো। তোমরা সারাদিন ইন্টারনেটে যা দেখো, হায় হায়, মাঝে মাঝে চুপে চুপে ডাক্তারকে জিজ্ঞাসা করো, ডাক্তার সাহেব আমি এগুলা ইন্টারনেটে দেখি। ডাক্তার যদি ডাক্তার হয় আমার কথা একমত হবে যে তোর যৌবন দিন দিন ডাউন হয়ে যেতেছে। হতে পারে বাসর রাত্রে তোর উইকেট পড়েও যেতে পারে। 1-2 বছর পরে তুই খালিও হয়ে যেতে পারো। বিয়ার 1-2 বছর পরে তুই খালি। শোনা যুবক, আমি সত্য বলতেছি, আমি দুনিয়া ঘুরে বলতেছি তোমাদেরকে। এরকম ভেব না আমি ডাক্তার চিনি না, আমি বিজ্ঞান বুঝি না, এরকম ভেব না। তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি 2 জিনিসে তোমাদের যৌবন শেষ হয়ে যেতেছে। মাদক ছুইলেও যৌবন চলে যায়, খাওয়া তো দূরের কথা। কেউ আমার সাথে চ্যালেঞ্জ লাগাই না, আমি চ্যালেঞ্জ লাগাইতে রাজি আছি। আমি 10 দিন বলে দিয়ে শুধু মাদক ছোয়াবো, তারপরে টেস্ট করবো। ছোয়ার আগে করব, পরে করব, তারপরে রিপোর্ট ওকে দেখাবো, দেখ রিপোর্টে কি লেখা আছে। আল্লাহ রসুল বলছে মাদকে লানত লাগানো আছে, লানত হাত দিয়ে ছিল ক্ষতি হয়। দ্বিতীয় হলো ইন্টারনেট। জান্নাত যদি চিনত, কসম খোদা, ওরা ইন্টারনেটে যৌবন লুটায় দিত না। জান্নাত তো চিনেই না আমার জাতি। হুজুররাই কিছু ধারণা রাখে, আর কেউ জান্নাত সম্বন্ধে ধারণা রাখে না। জান্নাত তো বয়ানই হয় না। কোত্থেকে যুবকরা জান্নাত চিনবে? কোত্থেকে ও জান্নাতের জন্য মাতাল হবে? ইমাম কর্তুবী যে জান্নাতের কথা, যে যুবকের কথা লেখছেন, ওই যুবকের মতো কখন মাতাল হবে? হুজুররা তো জান্নাত বয়ান করে না। হায় হায়, আমারে বলে আপনি জান্নাতের পিছে বসছেন কি বললাম? যে চোখে দেখেই জান্নাতের পিছিয়ে পড়ছি, নাইলে পড়তাম না। আমিও তোমার ইমাম কর্তুবী লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। বড়ালারা বুঝেছে এত করিস না, পাগল হয়ে যাবি। বাড়িওয়ালারা বুঝেছে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কে কার কথা শুনে একদিন রাস্তা দিয়ে দেখতেছে, দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? সব ছুটা দেয়া বলছে তার ছিঁড়ে গেছে। বলছে তার ছিঁড়ে নাই, সকালে ঘুমাইছিলাম, জান্নাতের বাগান দেখলাম ফুলে ফলে ভরা, ভিতরে দেখলাম ঝর্ণা, মেয়েরা পানি ভরতেছিল। যার রূপের বর্ণনা সমস্ত সৃষ্টি দিয়ে শেষ করতে পারবে না। কাছে গেলাম তো সবাই বললো আইনার জামাই আসছে। জান্নাতে এক বিশেষ উরের নাম আইনা, ওর জামাই আসছে। ভাবলাম, বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো ওর কাশি, ওর জন্য পানি ভরা নিতে আসছি। বলে হাঁটার গতি বাড়াইয়া দিলাম, দ্বিতীয় বাগান পেলাম, ওটার ভিতরেও দেখলাম ফুলে ফলে ভরা, ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতেছে। হায় হায়, রূপ প্রথম গ্রুপের চেয়ে 20 গুণ বেশি। কাছে যখন গেলাম, ওরাও বললো আইনার জামাই আসতেছে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? বললো আমরা কোথায়, আমরা তোর দাসী, ওটা তো আরো আগে।
বলে হাঁটার গতি ভুলে গেলাম, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে যে দেখি মুখটা খচিত এক ঘর, গেটে এক মেয়ে দাঁড়ানো আছে, দুই গ্রুপের চেয়ে কুঠি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, চাপ দিয়া গলায় ধরতে চাইলাম, থামায় বলল আমি না, আমি না, আসলটা ভিতরে। টাকা দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। এরা তো দোলনাই চিনে না, দোল করতে বুঝবে। চিনো দোলনা? যুবকরা তো চিনে খালি অর্থকি নর্তকি, গায়িকা সাইকা নায়িকা, মডেল সডেল, ঠিক না? হীরার দোলনা চিনো? দোলনাই তো চিনে না। আরে দোলনা চিনো? কথা বলে না। চিনো না? বাচ্চারা রেখা যেটা ভিতরে দোল খাওয়ার, ওটারই তো দোলনা বলে। হীরার দোলনায় ধরতেছে বলে মনকে আর ধরে রাখতে পারতেছিলাম না, চাপ দিয়া গলায় ধরবো, থামায় বলছে এখন না, আজকে ইফতার তোমার আমার কাছে হবে। বলে একটা চিৎকার দিছে, জান শেষ। জান্নাত চিনলে তো আমার যুবকরা ইন্টারনেটে পিছিয়ে দৌড়াইতো না। ওরা তো কোনদিন চুল নেটে দেখা কাটতো না, ওদের ডিজাইন তো নেটের ঠিকানে আমার জিজ্ঞাসা করে। এই গোপালগঞ্জ 100 টাকার চুল ওরা 500 টাকা দিয়ে, 500, ঠিক না? ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে টাকা, 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। তো জান্নাত ছিল। জান্নাতের হুর চিনে না, এতটুক মুস্ক দিয়া বানাইছে, এতটুক আম্বর দিয়া, এতটুক জাফরান দিয়া। আজকে যা দেখো স্পেন, লেখো স্পেন, তারপরে লেখো জাফরানের বাগান খেত, তারপরে দেখবা দেখাবে তোমাকে ইন্টারনেট। কাঁচা জাফরানে চোখ করলে আমি 2008-এ দেখা আসি, মালিকের মাল জাফরানের খেত। ওইখানে যাওয়ার পরে আমার জান্নাতের শখ লাগছে। এতটুক মুস্ক জাফরান দিয়ে তৈরি হবে। যুবক, ওই বুকে মাথা রাখলে কেমন হবে? মাথা রাখা বুঝলে বোঝা যায়। ওই বুকের ভিতরে মাথা রাখলে কেমন হবে? এতটুক বানাবে হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা, যেখানে তাকাবে ওখানে তোমার ছবি দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না, খাইও গেল লয়েও গেল, শুধু জুতা একটা পাঠায় গেল। এইখানে দেখা যাবে ভালোবাসা কতটুকু। কুদরতি মিটার লাগানো থাকবে, তুমি দেখবে। আল্লাহর রাসূল বলছে, হাসি দিলে একটা হাসি দিলে পুরো দুনিয়া আলোতে ফকফকে পায়। এই 2 পাও এতটুক তুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো করায়। বাকিটুকু করলে কেমন হবে যুবক? হায় হায় হায়, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে গেছে। বলো, এবার চোখ বন্ধ করে ভাবো যে আমার সামনের দিকে আসতেছে আর আমি আগের দিকে বাড়তেছি, আর ঠোঁটের ভিতরে ঠোঁট লাগায় চুমা দিতেছি, কেমন মজা হবে? ওরা মনে হয় দিব না, বুঝুর করে দিব, ঠিক না? বোঝা দিব সবাই। সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে রাখ, ডেলি তো 2-4 বার কমসে কম দেয়, ঠিক না? 3টা-4টা মিলা দেখতে থাকে, একটা খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম গরম। মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না, কি করবো? মোবাইলে টাচ করেই মজা পায়।
এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বে, হুজুরই তো ছাড়বো না। হ্যাঁ হাদিসে আছে, আমিও তো ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে হুর গালে চিমটি দিবে আর বলবে আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে তোর জন্য আর কোন আকর্ষণের জিনিস নাই? আল্লাহ আর কিছু বানায় নাই? তর্জমা করলাম না, কাওয়াই বা আতরাবা। হুজুররা বুঝলে বুঝুক, না বুঝলে যায় তর্জমা দেখে। বানায় নাই আল্লাহ আর কোন আকর্ষণের জিনিস? ওই জান্নাত দিয়ে কিনবে আমরা চাকরি, প্রস্তুতি নিয়েই কিনবে। প্রস্তুতির জন্যই আমাদের পিছনে ডেলি কোটি টাকার বাজেট, কোটি টাকা ব্যয় করতেছে যেন বন্দা প্রস্তুতি নিয়ে আসতে পারে, বন্ধুর যেন ইজ্জত থাকে। আমাদের নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতি, আপনাকে কিয়ামতের দিন লজ্জিত করব না। উম্মত জান্নাতে দিয়া দেব পুরাটা। আল্লাহ যেন প্রস্তুতি নিতে পারি, জান্নাত দিয়া কিনা বন্ধুর হাতে উঠায় দিতে পারি। হায় হায়, চাওয়ারও যেন সুযোগ না পায়। যদিও অঙ্গীকার দিচ্ছেন সালতা, আপনি চাইলেই দিব, শক্তি তো সপ্পা সুপারিশ করলেই মঞ্জুর করব, কিন্তু শোভা পায় না বন্ধু চাক, চাওয়ার আগেই যেন দিয়া দিতে পারি। সুপারিশ করুক, সুপারিশের আগেই যেন দিয়া দিতে পারি। সুপারিশের পরে দিলে এটা বন্ধু শান হয় না। চিনেন বন্ধু কে? আরে জোরে বলেন মুহাম্মাদুর, আমার সাথে পুরাটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন যতবার বলবেন, প্রত্যেকবারে 120। কোরআনে আছে মুহাম্মাদুর, কোরআনের এক অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, এখানে 12 অক্ষর 120 নেকি। এই জন্য আমরা যাত্রী, যাত্রা চলমান। ভালো মতে বোঝো যুবক, ভালো মতে বোঝো। প্রস্তুতির জন্যই তোমার আমার পিছিয়ে দেয়, শুধু ব্যয় না, অপেক্ষা। বুঝবে কিনা মজমা আমি জানি না। তোমরা মেসেজে লেখো না মৌত পর্যন্ত অপেক্ষা করবো। জীবনে একবার হলো আমার লেখা দে, ঠিক না? আরে লেখো না, লেখো না। আসে তোমাদের মোবাইল ঘাটলে পাওয়া যাবে, SMS পাওয়া যাবে, অধিকাংশ গুলো মোবাইলে পাওয়া যাবে। সারাদিনই তো চ্যাট করে, ঠিক না? রাত হয়ে গেল, গাড়ি আটকায় দিবা, তাহলে 53 লাইনে ফোন করে রাখি। বুঝো ভালো মতে কাজে দিবে, জান্নাত দিয়া কিনবে। যা চাবে তা মিলবে, মা তাস্তাহি আনফুসুকুম, যেটা চোখে লাগবে ওইটা তোমার। আজকে তো গোপালগঞ্জে অনেক চোখে লাগে, ঠিক না? একটু আগে বললাম না, বেশি তাকাইলে জুতা দেখা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আজকে তো খালি কান দেখো আর টেলিভিশন মোবাইলে টাচ করে মজা লাও। জান্নাতে যে তোমার সামনে গাবে ও তোমার, যেটা তোমার সামনে গাবে। গান শেষ, 40 বছর টানা গান চলবে। দুনিয়ার গান কতক্ষণ? উর্ধে 4 মিনিট, 6 মিনিট, 12 মিনিট তো আ উ করতে করতে বলছে। আসল গান তো 4 মিনিট। জান্নাতের গান হবে 40 বছর। মন বলবে না, কসম খোদা। লাউড স্পিকার খোলা আছে, নাহলে তোমার একবারে আমি খুইলা শোধ করে দিতাম। কি বানায় রাখছে আল্লাহ।
জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। দুনিয়া কয়বার? জান্নাতে আজকে একটা যৌবন, জান্নাতে প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? মনে হয় ফিডার খায়, কিছু বলে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য একটু পর পর ভিডিও কল আসবে, তার ইলাইয়া আয় আমার কাছে। দুনিয়ায় চামড়ার পার্থক্য, খালি কালারের পার্থক্য, ডিজাইন একটা। জান্নাতে বিভিন্ন ডিজাইন, বলবে আয় দেখা যাক কেমন ডিজাইন বানায় আছে। হাসি দেখা লাড্ডু এবার লাড্ডু। হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে ও হুরের চেহারার হাসি দেখা 30 বছর তাকায় থাকে, দৃষ্টি একটুও সরাবে না। হুরাইসা গালে চিমটি দিবার করবে, বেউকুফ, খালি হাসি আর চেহারাই শেষ, আর কাহিনী নাই। হাত দিয়ে ইশারা দিয়ে দেখাবে, আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা, আমার ভিতরে তোর জন্য আর কোন আকর্ষণের জিনিস নাই, খালি হাসি আর চেহারা দেখা 30 বছর কাটায় দিছস। বেউকুফ, চল কামরায়, তোরে দেখাই আল্লাহ কি বানায় আছে। 100 বার হবে 14 তারিখ। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে, তোমাকে সিঙ্গার বানায় ঢুকাবে। সিঙ্গার সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে। হায় হায়, পল্লী গীতিতে যখন সুর দিবে না জান্নাতে, পুরা জান্নাতুল লোকে ডান্স করবে, পুরা ফেরেশতা পর্যন্ত ডান্স করবে। তারপরে বলবে মালিক সামিনা কত। এরকম আওয়াজ কখনো শুনে নাই, কোথেকে পাইলি তুই এই আওয়াজ? জান্নাতি হাসবে আর বলবে আতানিয়া রব্বি সৌতা দাউদ, আল্লাহ আমাকে দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিয়েছে। উনি যখন দুনিয়াতে জবুর পড়তেন, ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, ওনার সাথে পাহাড় ডান্স করতো, পাহাড়। ওই আওয়াজ দিবে তোমাকে। 120 ফিট লম্বা বানাবে, মা বোনদের চুলও 120 ফিট লম্বা হবে। উসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। খুলুক মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক, 100 পুরুষের যৌবন শক্তি। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করতে। এই মাটির জান্নাত, মুস্ক দিয়া জান্নাতের মাটি বানাইছে। এই ঘাস পিউর সাফরান জান্নাতের ঘাস হবে। এই বিল্ডিং এক ইট সোনার, এক ইট রূপা। এরকম ছোট ছোট ঘন ঘন বাড়ি, একের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এটা কি আল্লাহ বলছে মুলকান কাবীরা, তোরে বড় রাজত্ব দিবে। 30-70 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। হায় হায়, আর কতটুকু বলবো? বিদায় আমরা যাত্রী, যাত্রা চলমান, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের পিছনে বাজেট, প্রস্তুতি কমপ্লিট। জান্নাত দিয়া কিনবে, গিফট দিবে জান্নাত। চারি জান্নাত চাই, লাগলো পানি না লাগে না এখনো? কক্সবাজার গেছে কেউ এখান থেকে? গেছে? কোন যুবক গেছে কক্সবাজার? যদি যায়া থাকে বেশিরভাগ জুতা দেখাইছে, জুতা। সারা বাংলাদেশ যায় না, বারবার তাকাইছে তো জুতা দেখায় দিছে। একবারে স্কুল মাবুন নাই, জান্নাতেও সৈকত আছে 2টা।
গোপালগঞ্জের মানুষ ডেলি সকাল বিকাল যাবে, প্রথম বাংলাদেশ যাবে, তারপরে জেলায় জেলায় ভাগ হবে, আড্ডা দিবে আড্ডা, তারপরে খাওয়ান হবে। দুনিয়ার আইটেম শুরু হয় একের থেকে, কয়ের থেকে? জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। কত থেকে? হুজুররা মানতে চান, মানে 70,000 থেকে আইটেম শুরু হবে। 70,000 আইটেম খাবে। সমুদ্রের মাছ খাবে, অতিথি পাখি খাবে। যখন ফিরে আসতে থাকবে জান্নাতে, তো কোরআনে আল্লাহ বলছে, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম, তুই জানিস না তোর জন্য বানায়া কি কি লুকায় রাখছি আমি। ওইখান থেকে একটা বাহির করে সবার সামনে একটা একটা ছেড়ে দিবে। কি আরে কন্যা, কি 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 আপনারা বোঝেন না, মানে যুবকরা বোঝে। টানা কাটা খায় ওরা, টানা কাটা। দুনিয়া একটি ডানা কাটা, যেটি বেপরদা চলে ওটি ডানা কাটা। জান্নাত একটি ডানা বানায় ছেড়ে দিবে সামনে, চোখে চোখ পড়বে, উড়া এসব বুকে লেগে বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লেহেঙ্গা এরকম ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। সকালে একটা দৈরা নিয়ে আসবে, বিকালে একটা দৈরা নিয়ে আসবে। সকালে একবার সৈকতে যাবে, বিকালে একবার সৈকতে যাবে, ডেলি 2 বার সৈকতে যাবে জান্নাতে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে সবাই রূপকুটি গুণাবে। নিয়মই হলো আল্লাহর দিদার হলে রূপ বেড়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, এত বেশি রূপ? জবাব দিবে, হাসবে আর জবাব দিবে, সুরনা রব্বানা, আল্লাহর সাথে দেখা হয়েছিল, রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সর্বশেষ কুদরতি হাতে এরকম গ্লাস নেবে, আর সবাইকে বিশেষ পানি শরাবান তাহুরা নিচে পড়বে, আর সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা এরকম ঠোঁটে লাগায় পান করায় দেবে। হায় হায়, দৃশ্য কেমন হবে একটু ভাবো না যুবক। আল্লাহ কথা বলবে তোমার সাথে, ও বলবে, গান তো শুনলাম, নাচ, জান্নাতে নাচও আছে। 40 বছর নাচবে, যে নাচবে ও তোমার। হায় হায়, দুনিয়ার মতো না। 20 জনের কাছে সামনে নাচে, 1000 জনের সামনে নাচে, আর রাতের অন্ধকারে যে আরেকজনের লোকে থাকে, এরকম না। যেটা তোমার সামনে নাচবে ওটা তোমার। দুনিয়ার মতো তোমাদের নাচের স্টেজে কয়টা আলো, কয় কালারের আলো? এক এক পায়ের জমকার থেকে 1 লক্ষ কালারের আলো বাহির, 2 পায়ের থেকে 2 লক্ষ। ঘুমরুতে ঝংকার দিবে, পায়ে মারবে মাটিতে, ঘুমরু ছন করে উঠবে, আর কালার ছিটা বাহির হবে। 40 বছর বাহির হবে। 2 জনে নাচলে 40 লক্ষ, 3 জনে নাচলে 60 লক্ষ, 4 জনে নাচলে 80 লক্ষ কালার এক এক ঝংকার থেকে বাহির হবে। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। শুধু শুধু তো আল্লাহ রসুল বলে, মানে লা ইয়ানামু তালিবুহা, যার ভিতরে জান্নাত ঢুকছে ওর ঘুম শেষ, ওর ঘুম শেষ। নাই তো মনে হয় না প্রবাসী কেউ আছে, প্রবাসে ছিল এরকম কেউ আছে? ওই তো আছে না, আমার বুঝবো। যেদিন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, বাজার ঘাট শেষ হয়ে যায়, প্যাকিং শেকিং শেষ, ওই দিন থেকে আর ঘুমায় না। জিগা খালি একবার বাইরে যায়, একবার ভিতরে আসে,
প্লেনে উঠার পরে মনে চায় পাইলটের ধাক্কা দিয়ে নামায়, ও মনে হয় আস্তে চালায়, আমি চালায় তাড়াতাড়ি ঢাকা যাবো। কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে, ঘুম আর থাকে না। বাড়ি এলাকা তো বোঝে না, ওরা আওয়ার পরের থেকে প্যান প্যান শুরু করে। 2-4-10 দিন পরে যদি করতো তাইলে মনটারে বুঝে দেওয়া যেত। ও তো এয়ারপোর্টের থেকেই ক্যাসেট শুরু করে দেয়, কিন্তু ও যে 10 দিন ঘুমায় না এটার খবর রাখে না। কেননা গাঠটি বাঁধার পরে আর কি আসে না। আল্লাহ রসুল বলছে জান্নাত এখানে যা ঢুকছে ওর ঘুম আসে না। এই জন্য প্রস্তুতি নিতে হবে। রাজি? কে কে রাজি দেখি? নামান আর লম্বা করতে চাইতেছি না, 2টা কাজ করতে হবে। পারবেন? আমি গ্যারান্টি দিব যুবক তোমার প্রস্তুতি কমপ্লিট। প্রথম কাজ হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব বিছনায় যায় সর্বপ্রথম হাত 2টা উঠে আল্লাহর কাছে তওবা করো। পারবেন ডেলি করতে? পারবা যুবক? পারবা? সারাদিন কি করলেন এটা আমার বিষয় না। আমার বিষয় আপনার বিছনায় যায় হাত উঠাইলেন কিনা। এক আল্লাহওয়ালার কথা বলতেছি, সত্য এটাই। সারাদিন আল্লাহ মাফ করার জন্য আমাদেরকে, কিন্তু এই মজমা একজনও নাই বলতে পারবে না আমি ডেলি তওবা করে ঘুমাই। একজন নাই, একজন হয়তো আছে, 2জন আছে, আর বেশি নেই। অথচ সারাদিন মাফ করার জন্য ডাকে। আপনাদের মজমা দেখলে ওই আল্লাহওয়ালার মতো আমারও কাঁদতে মনে চায়। আল্লাহওয়ালা জনস্রোতের সমুদ্রের ভিতরে, স্রোতের ভিতরে বসে কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? প্রয়োজন বলেন, আমি মিটায় দিতে চেষ্টা করবো। বসে বেটা আমার কোন প্রয়োজন নাই, আমি কাঁদি কেন জানিস? এই মানুষগুলোকে দেখা 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। সারাদিন আমি এখানে বসে থাকি, একজনকে দেখি না হাত উঠায় মাপ চাইতে। তারপরে বলছে বেটা কবরস্থানে যখন যাই তো চোখে দেখি অধিকাংশ কবরের মুর্দারাই 24 ঘন্টা চোখের পানি ঝরায় মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারের জন্য ফিরে তাকায় না। আমাদেরও এই অবস্থা। আজকে মাফ করার জন্য ডাকতেছে, এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি সারাদিন কি করলেন আমার বিষয় না। যুবক পায়ে হাত দিয়ে বলি তোমাদের, সারাদিন কি করলো আমার বিষয় না। ঘুমাইতে বিছনায় গেলা হাত 2টা উঠায় ঘুমা। হতে পারে একদিন আসবে তুমি ঘুমাবে আর ঘুমবে না, চির নিদ্রা হয়ে যাবে। ওই দিন মাপ চাবে, কোনো কাজে দেবে না। 1000 কোরআন বলে 1000 বছর পরে যায় বলবে আজকের থেকে কথা বলার শক্তি ছিনায় নিলাম। মুখে তালা লাগায় দেবে। পারবেন ডেলি ঘুমানোর সময় তওবা করতে? অঙ্গীকার, ওয়াদা, প্রতিজ্ঞা, পাক্কা। নামাজ যদি আপনি পড়েন 6 মাস যাবে না, আমার বিশ্বাস। 6 মাসের আগে আপনি আমাকে খুঁজবেন যে হুজুর শিখাইলেন কি, করতেছে কি, আর আল্লাহ দেখাইতেছে কি। আপনি দেখবেন, আমার বিশ্বাস ওই আল্লাহর উপরে বিশ্বাস। যিনি এখন আমাদেরকে মাফ করার জন্য ডাকতেছেন, হালমি মুস্তাগফির ফাগফির আলাহ, এখন ডাকতেছেন পছন্দ না। প্রথম আকাশ দেখা, বুখারী শরীফে লেখা না? নাই? দেখা আছে? হালমি মুস্তাগফির ফাগফির আলাহ। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি, প্রথম আকাশে আসতে দেরি করেন না। ওই আল্লাহর উপরে আমার বিশ্বাস, ভরসা। 6 মাস যেতে দিবে না যে কন্টিনিউ করলো, ওকে আল্লাহ দেখায় দিয়া মন খুশ করে দিবে।
পাইতেছি, আমরা ফোন পাইতেছি, মাসে সপ্তাহে না পাইলেও মাসে পাই। হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। আপনাকে না বললে মনটা ঠান্ডা হবে না। পারবা যুবক? ওয়াদা তো? ভুলা যাবে না তো? দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? আমার এর চেয়ে বেশ বড় নিমক হারামি আর কিচ্ছু না, যে আমার উপরে ডেলি কোটি টাকা ব্যয় করে আর উনি ডাকলো আর আমি আসলাম না। কে ডাকে পাঁচ বেলা? কে ডাকে? আল্লাহ ডাকলে মনকে বলতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আসিসও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকরি আল মুমিত আল হায়্যু ওয়াল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল কাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাদু আত তাওয়াব আল মুনতাকিম العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ওই মালিকের ডাকে সাড়া দিলাম না, এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? কুরবান জাম আল্লাহর উপরে উচিত ছিল মাটির নিচে বসায় দেওয়া, উচিত ছিল মাটির সাথে মিশায় দেওয়া, উচিত ছিল পুলিশ সাত করে দেওয়া, উচিত ছিল অস্তিত্বহীন করে দেওয়া। কিন্তু কোরবান যাও বন্ধুর সাথে অঙ্গীকার, বিদায় উল্টা বলতেছে, উল্টা, বন্ধু আমি আপনার উম্মতের জন্য অপেক্ষা করবো হাত্তা ইউগাররির, হাত্তা হাদিস তো না বানায় বলতেছি, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগাররির। আপনার উম্মতের জন্য আমি অপেক্ষা করব কণ্ঠনালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত। হাত উঠাইতে দেরি, আমি মাফ করে দিতে দেরি করব। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ পড়বেন তো? না ছাড়বেন? ওয়াদা? পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছু দোয়া, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বেশি কিছু চাবে না। আপনি দেখেন রাত্র কয়টা বাজে, এই মানুষগুলো এতক্ষণ পর্যন্ত চাতকের মতো তাকায় শুনতেছে। বিশেষ করে যুবক গুলার দিকে দেখেন, ওরা এই সময় থাকার কথা ছিল কোথায়? হয়তো টেলিভিশনের সামনে, না হয় গুগলে, না হয় ইন্টারনেটে, না হয় ফেসবুকে। ওরা কোথায় বসে আছে? বেশি কিছু চাবো না আমাদের। চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা বানাইলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায় দিলেন, মাথায় শ্রেষ্ঠত্বের বুকুট বসায় দিলেন, কুনতুম খায়রা উম্মাহ ঘোষণা দিলেন। শুধু এতটুকু চাবো আজকের আয়োজনটা যেন কবুল, আয়োজকরা যেন কবুল হয়। এই
মাদ্রাসাটা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, মহব্বতকারীরা যেন কবুল হয়, যারা তাকায় তারাও যেন কবুল হয়, যারা সামনে দিয়ে হাইটা যায় তারাও যেন কবুল হয়। আজকে যেন ওই মজমার প্রত্যেকটা কাছের হোক আর দূরের হোক শ্রোতা কবুল, বিশেষ করে যুবকদেরকে কবুল করে। আজকের যুবকদেরকে তো কবুলই করেন, এদেরকে জান্নাতি যুবক বানায়, এদের ভিতরে এদের দিলের ভিতরে জান্নাতের নিশা ঢুকায় দেয়, এদেরকে জান্নাতের জন্য মাতাল করা, এদেরকে জান্নাতের জন্য পাগল বানায়। যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, আজকে এই মাটিটাকে কবুল করেন। আজকে গোপালগঞ্জের মাটিটাকে কবুল করেন, গোপালগঞ্জের মাটিটাকে কবুল করেন, এই মানুষগুলাকে মাটির মানুষগুলাকে কবুল করেন। আর এই কবুলিয়াত চাই, এখন তো কবুলিয়াতেরই সময়। আপনি ডাকতেছেন, আমরা তওবা করে হাত উঠায় দিচ্ছি, আপনি দিতে চাইতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিচ্ছি। এখন তো কবুলিয়াতেরই আওয়াজ চলতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলাহ। এটা কি কবুলিয়াতের আওয়াজ না? তাহলে আমরা কবুলিয়াত চাইতেছি, আর বেশি কিছু চাই না। মালিক আল্লাহ, চার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব। আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে এলাকার মাটির নিচে, বিশেষ করে গোপালগঞ্জের মাটির নিচে, বিশেষ করে সুলতানের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায় থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে, ফিলিস্তিনকে জয়যুক্ত করে, আমাদের দেশটাকেও হেফাজত করেন। আল্লাহ 15 তারিখের খতমে নবুয়তের সম্মেলনকে আপনি ভরপুর কামিয়াব করেন। যেই দাবি নিয়া এই সম্মেলন, আল্লাহ কুদরত দ্বারা ওই দাবিকে আপনি পুরা করেন। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও বলতেছি, মালিক যুবকদেরকে কবুল, যার সন্তান দরকার সন্তান দিয়া দেন, ছেলে দরকার ছেলে দিয়া দেন, মেয়ে দরকার মেয়ে দিয়া দেন। আল্লাহ ছেলে মেয়ের ব্যাপারে সঠিক পাত্রের দরকার পাত্র দিয়া দেন, পাত্রী দরকার পাত্রী দিয়া দেন। আল্লাহ কলেজে ডুবা তো আদায় করার রাস্তা দিয়া, নিজেকে পেরেশানি তো সঠিক ব্যবস্থা করা, বিদেশে টাকা দিয়ে ঘুরতেছে প্রবাসে যাওয়ার জন্য, সঠিকভাবে ওদের ব্যবস্থা করা। আমাদের দেশের প্রবাসে যারা আছে ওদেরকে রহমতের চাদর দিয়ে ঠেকা, ওদেরকে সুস্থ রেখেন, সবল রেখেন, কাউকে কফিনের ভিতরে বাড়ি দেখে যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আপনি আমাদের দোয়াকে মেহরবানি করে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া করে মুসাফা